शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর পুলিশ ফাঁড়ির লকআপে অভিযুক্ত আরমান খানের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আরমান খানের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠল বরাকর। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ল উত্তেজিত জনতা। সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশ। ডিপিএল এর অধীনস্থ এলাকায় বকেয়া বিদ্যুতের টাকা আদায় করতে দুর্গাপুরে হাজির রাজ্য বিদ্যুৎ সচিব। দুর্গাপুরের মহানাগরিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিটি সেন্টার স্থিত ভবনে করলেন বৈঠক। শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকার পরিদর্শন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক মণ্ডলীর সদস্য পূর্ণশশী রায়ের। ওই এলাকায় একটি সুলভ শৌচালয় সংস্কারের পাশাপাশি রাস্তার ধারের ঝুপড়ি দোকানদারদের সরে যেতে অনুরোধ। সকলের জন্য ভ্যাকসিনের দাবি জানিয়ে আসানসোল পুর নিগমের 2 নম্বর রানীগঞ্জ বোরোতে ডেপুটেশন দিল সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই। 6 দফা দাবি জানিয়ে দাবিপত্র জমা করা হয় আধিকারিকের হাতে। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা যথাযথ মর্যাদায় স্মরণ করলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জিকে। আসানসোলের বিজেপি কার্যালয়ে বিজেপির কর্মী সমর্থকরা ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন করেন। আসানসোলের চিত্তরঞ্জনে শুট আউট কাণ্ডের তদন্তে নেমে ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত প্রাক্তন ছাত্রের হাতেই খুন হয়েছেন ওই গৃহ শিক্ষক। লাগাতার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ জানালো আসানসোলের সাউথ ব্লক কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতীকী সব যাত্রা বের করা হলো। বিজেপি কার্যালয়ের সামনে বসে কামানো হলো মাথা। বাঁদরের তাণ্ডবে অতিষ্ঠ দুর্গাপুর ইস্পাত নগরের মানুষ। এলাকার এক প্রৌঢ়াকে এদিন ধাক্কা দিয়ে ফেলে দেয় এক বাঁদর। বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। आसनसोल शिल्पांचल के कुल्टी थाने के बराकर पुलिस फाड़ी के लॉकअप में रहे आरोपी अरमान खान की मौत। अरमान खान की मौत के विरोध में रण क्षेत्र में तब्दील हुआ बराकर। पुलिस वाहन में आगजनी, स्थिति को नियंत्रित करने के लिए बड़े पैमाने पर इलाके में गश्त लगा रही है पुलिस। घटना को लेकर बराकर पुलिस फाड़ी के प्रभारी अमरनाथ दास समेत 2 अधिकारियों को पुलिस कमिश्नर ने किया सस्पेंड।
मंगलवार की सुबह चोरी के एक मामले में गिरफ्तार आरोपी की मौत के बाद परिजन एवं स्थानीय बाशिंदों ने जमकर हंगामा मचाया। पुलिस वाहन में तोड़फोड़ एवं आगजनी के साथ साथ पुलिस फाड़ी को भी अपना निशाना बनाया गया। घटना को नियंत्रण करने के लिए समूचा इलाका पुलिस छावनी में तब्दील कर दिया गया। यह घटना पश्चिम बर्धमान जिले के आसनसोल शिल्पांचल के कुल्टी थाना अंतर्गत बराकर पुलिस फाड़ी की है। घटना के बारे में बताया जाता है कि बराकर पुलिस फाड़ी के अधिकारी ने बराकर स्टेशन रोड के रहने वाले 23 वर्षीय अरमान खान को चोरी के एक मामले में सोमवार की रात गिरफ्तार किया था। मंगलवार की सुबह अरमान की तबीयत अचानक बिगड़ गई। उसे तत्काल आसनसोल जिला अस्पताल में भर्ती कराया गया, जहां इलाज के क्रम में मंगलवार की सुबह 9:45 बजे उसकी मौत हो गई। इस घटना की सूचना मिलते ही मृतक अरमान के परिजन एवं स्थानीय बासिंदों ने जमकर नाराजगी जाहिर करनी शुरू कर दी। काफी संख्या में घटना के विरोध में बराकर पुलिस फाड़ी के बाहर इकट्ठा हो गए। परिजनों ने अरमान खान की मौत का जिम्मेदार पुलिस को ठहराते हुए हंगामा करना शुरू कर दिया। गुस्साए लोगों ने पुलिस फाड़ी में पथराव किया। पुलिस के 2 वाहनों में तोड़फोड़ एवं आगजनी की। बराकर स्टेशन रोड एवं आसनसोल बराकर रोड अवरोध कर आगजनी की। इतना ही नहीं, सड़क पर लगे सीसीटीवी को भी तोड़ दिया गया। काफी समय तक इसी तरह लोगों का विरोध प्रदर्शन चलता रहा। हाँ हाँ पानी को फोन करते হবে मारना का है। घटना की सूचना पाकर विशाल पुलिस बल ने मौके पर पहुंचकर स्थिति को नियंत्रित किया। इस बारे में मृतक अरमान खान के मामा मुख्तार अंसारी का कहना है कि पुलिस के अत्याचार से ही भांजे की मृत्यु हुई है। आरोपी अधिकारियों को जल्द से जल्द कार्रवाई करने की मांग की। इसके पूर्व भी अरमान को चोरी के मामले में गिरफ्तार किया जा चुका है। एक बार पहले इसको पकड़ के ले गया था। क्या नाम हुआ उसका? मोहम्मद अरमान। हाँ, मोहम्मद अरमान नाम। फिर क्या हुआ था? तो फिर छूट गया वो। फिर दूसरा को उसका लड़का लोग किया था तो 2 4 में कहते हमसे भी तो महल्ला बहुत सकती है लड़का लोग तो महल्ला का पैसा तो बातचीत का भी हो जाता है। उसका शक में ले गया तो फिर छूट गया। फिर एक बात मालूम हुआ, अभी हम लोग को पता चला कि फोन आया कि उसको पुलिस पकड़ के ले गया, बहुत मारा है और उसका डेथ हो गया। तो हम लोग हॉस्पिटल आया, जा रहा था बड़ाकर, तो बोला बड़ाकर मत आओ, यहाँ हम लोग थाना जाम किए हुए हैं, कोर्टी का पूरा जाम है रास्ता उसका। आप लोग तो यहाँ पे आया तो देखा लाश पड़ा हुआ है। तो हमको जो लोग बोलता है कि आप लोग कौन है, हमारा रिश्तेदार है। तो बोले कुछ कीजिए, हम बोला अभी कुछ नहीं करेगा, अभी बात दूसरा है। उसके बाद हम लोग आगे यहाँ बैठा हुआ है। अभी फिर फोन किया तो अभी थाना अभी सब बड़ा कर जाएगा। पुलिस वाला का इतना हिम्मत कि जिसको चाहेगा मार देगा, ऐसा मारेगा, ऐसा कानून है, किसी का जान ले लेगा। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के कमिश्नर अजय कुमार ठाकुर ने कहा कि समूचे मामले की छानबीन चल रही है। अरमान को सोमवार को गिरफ्तार किया गया था और उसकी मौत हुई है। इस मामले में बराकर पुलिस फाड़ी के प्रभारी अमरनाथ दास एवं अन्य एक एएसआई को सस्पेंड किया गया है। पुलिस कमिश्नर ने मामले की निष्पक्षता से जांच का आश्वासन दिया। घटना कल के रात्रि बेला एक कंप्लेन एसছে कि पुलिस कस्टडी डेथ হয়েছে। ওটা আমরা তদন্ত করছি, ওটা নিয়ে কমপ্লেন নেওয়া হয়েছে যে মারা গেছেন বাবার কাছ থেকে। প্লাস দুজন প্রাইম অফিসার যে অফিসাররা মনে হচ্ছে যারা নিয়ে এসেছে ওনাদের সাসপেন্ড করা হয়েছে আর বাকি অ্যাকশন নিচ্ছে। বলছি যে মদ কি ঢুকে গেছিল থানার মধ্যে, ভাঙচুর করেছে থানায়?
হঠাৎ করে মব একটা এখানে ঢুকে গিয়েছিল, পুলিশ ছিল, তবে মব ঢুকে কেউ যাচ্ছে আগুন লাগিয়ে দিল। গাড়ি তো আগুন লাগিয়েছে, কজন ইনজোর্ড হয়েছে স্যার? না না, ইঞ্জিন দেখছি, ইঞ্জিন সেরকম নেই। স্যার বাড়ির বাইরে যে সিসিটিভি ক্যামেরা সেটাও ভেঙে দেওয়া হয়েছে। ওটা আমরা দেখছি, এখন যা স্টেবিলাইজ হচ্ছে, ঠিক আছে স্যার। কাউকে কোনো সাসপেন্ড বা সবকিছু কিছু করা হয়, দুজন সাসপেন্ড করা হয়েছে। इधर इस घटना को लेकर अभी भी बराकर में उत्तेजना बनी हुई है, परंतु किसी भी अप्रिय घटना से निपटने के लिए पुलिस भी पूर्ण रूप से सक्रिय दिख रही है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ ভবনে ডিপিএল এর অধীনস্থ এলাকায় বকেয়া বিদ্যুতের টাকা আদায় করতে দিন দুর্গাপুরে হাজির হন রাজ্য বিদ্যুৎ সচিব। এই নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিটি সেন্টারের ভবনে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনে ডিপিএল এর অধীনস্থ এলাকায় জল এবং বিদ্যুতের কত টাকা বকেয়া রয়েছে সেই নিয়ে এদিন বৈঠক করে গেলেন রাজ্য বিদ্যুৎ সচিব। এদিন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিটি সেন্টারের ভবনে উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ সচিব সুরেশ কুমার, দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্থি, দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এমডি গৌতম বিশ্বাস, পশ্চিম বর্ধমান জেলা শাসক বিভু গোয়েল সহ অন্যান্য আধিকারিকেরা। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডকে বাঁচানোর লক্ষ্যে মিটিংয়ে নানান সিদ্ধান্ত গৃহীত হয়। দুর্গাপুরের মহানগরিক দিলীপ অগস্থি জানান, ডিপিএল এর অধীনস্থ এলাকা থেকে প্রায় 60 কোটি টাকার জল এবং বিদ্যুৎ বকেয়া রয়েছে। এছাড়াও তিনি আরো বলেন, আপনাদের কাছ থেকে কি বাবদে টাকা পাওয়া যায়? না না, ইলেকট্রিক সাপ্লাই করা হয়, সেগুলো তো আছে, যেমন আমাদের ওয়াটার ওয়ার্কস ওরা বিশেষ করে এমএমসির ব্যাপারটা একটা হাইকোর্ট সুপ্রিম কোর্টে সব হয়ে আছে। এমএমসির অনেক জলের ডিউ আছে, আমাদেরও জলের ডিউ আছে, তো সেটা সম্বন্ধে বলা হলো। আমি বললাম যে আপনাদের ডিপিএলের যে অফিসাররা, আমাদের কমিশনার সাহেব ম্যাডাম রয়েছেন, এখানে আমাদের সিও এডিডিএ রয়েছেন, 3 জন গভর্নমেন্ট অফিসার, এটাও গভর্নমেন্ট ওটাও গভর্নমেন্ট, আলাদা করার জন্য দেখুন আমরা যেটা পারবো এবং গভর্নমেন্টের কাছে দরকারের টাকা চাইবো, ডিপিএলের যেটা পাওনা আছে সেভাবে মেটাবো। সাথে এদিন দুর্গাপুর বণিক সভার বিভিন্ন দাবি দাবাগুলিও শোনা হয় বৈঠকে। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে বিদ্যুৎ সচিব কিছু মুখ খুলতে চাননি, তেমন কিছু বলেননি সাংবাদিকদের মুখোমুখি হয়ে। যে পেন্ডিং ডিউজগুলো আছে না, এডিডিএ এবং পেন্ডিং ডিউজগুলো নিয়ে কথা হবে। আমরা আবার একবার বসবো ওদের সাথে, যাতে করে এই ডিউজগুলো নিয়ে ফাইনাল কোনো ডিসিশন। কত টাকা ডিউজ আছে এই মুহূর্তে আমি নাম্বারগুলো বলতে পারবো, নাম্বারগুলো ডিসিশন হয়নি। মোডালিটি নিয়ে কথা হয়েছে, এটা নিয়ে ফার্দার মিটিং হবে ডিএমসির সাথে এবং এডিডিএর সাথে, যাতে করে একটা সমাধান পাওয়া। সব কিছু নিয়ে কথা, কোন কোন সংস্থার কাছে ডিউ আছে, বেসিক্যালি ডিএমসি এবং এডিডি, ঠিক আছে। এএমসি একটা ওল্ড ইস্যু আছে, তাও রিলেটেড টু ডিএমসি এবং এডিডি, এটা রিজলভ হয়ে যাবে আশা করা যায়, এটুকু আমি বলছি। হ্যাঁ, সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে মঙ্গলবার রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকা পরিদর্শন করলেন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক মণ্ডলীর সদস্য পূর্ণশশী রায়। পাঞ্জাবি মোড় এলাকার একটি সুলভ শৌচালয়েরও সংস্কারের পাশাপাশি রাস্তার ধারের ঝুপড়ি দোকানদারদের এদিন অনুরোধ জানানো হয় সরে যেতে। রানীগঞ্জের সৌন্দর্যায়নের লক্ষ্যে এবার কাজে নামতে চলেছে আসানসোল পুর নিগমের 2 নম্বর রানীগঞ্জ বড়। মঙ্গলবার সেই লক্ষ্যে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় পরিদর্শন করেন আসানসোল পুর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা 2 নম্বর রানীগঞ্জ বড়োর ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণশশী রায়। পরিদর্শনে এদিন তার সাথে ছিলেন রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির আইসি সৌমেন ব্যানার্জি, 2 নম্বর বড়োর ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ কোনার প্রমুখ। পূর্ণশশী বাবুরা এদিন ঘুরে দেখেন পাঞ্জাবি মোড়ে অবস্থিত আসানসোল পুর নিগম দ্বারা তৈরি করা নতুন যাত্রী প্রতীক্ষালয়টি এবং তারই বিপরীতে বন্ধ হয়ে থাকা একটি সুলভ শৌচালয়ও। পাশাপাশি রাস্তার ধারে জবর দখল করে থাকা দোকানদারদেরও দেওয়া হয় হুঁশিয়ারি। পূর্ণশশী রায় বলেন, যাত্রীদের সুবিধার্থে বানানো ওই যাত্রী প্রতীক্ষালয়টি খুব শীঘ্রই চালু করে দেওয়া হবে। পাশাপাশি বন্ধ হয়ে থাকা সুলভ শৌচালয়টিকেও সংস্কার করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার চিন্তা ভাবনা তারা করছেন। পাঞ্জাবি মোড় থেকে রানীগঞ্জ শহর যেতে রাস্তার দুধারে যেখানে সেখানে গন্ডি ফন্ডি বসিয়ে দিই। আমরা একটা ক্যাফেটেরিয়ার করেছি আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে, কয়েকদিনের মধ্যে সেটা আমরা মানুষের পরিষেবার জন্য
উদ্বোধন করে মানুষের হাতে রানিগঞ্জে মানুষের হাতে শহরের মানুষের হাতে তুলে দেবো যাতে ব্যবহার করতে পারেন। এবং এখানে একটা আমাদের সুলভ শৌচালয় আছে, সেটা বন্ধ হয়ে পড়ে আছে, সেটাকে আমরা নতুন করে আবার মেনটেন্যান্স ব্যবস্থা করে এটাকে আবার চালু করবো যাতে যাত্রীদের অসুবিধা না হয়। এবং দুই ধারে যে এনক্লোজ করে দোকানগুলি বসে আছে তাদেরকে এসে অনুরোধ করবো তারা যেন সরে যায়, কারণ শহরকে জঞ্জালমুক্ত করতে হবে। শহরে মানুষের জন্য, মানুষের পরিষেবার জন্য শহরে যেন মানুষ চলাচল করতে পারে, গাড়ি ঘোড়া নিয়ে যেতে পারে, পথ দিয়ে হেঁটে যেতে পারে। যে রানিগঞ্জ একটা বড়ো শহর, যেখানে কলেজ আছে, বড় বড় নার্সিংহোম আছে, সরকারি হাসপাতাল আছে, বিভিন্ন ধরনের যেন বিভিন্ন জেলার থেকে মানুষ রানিগঞ্জ শহরে আছে। সেই জন্য আজকে ঘুরে ঘুরে সব দেখলাম। পাবলিক টাইমস খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I
I thank him very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। চয়েস দেখো মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। CPIM की युवा संगठन DYFI ने वैक्सीन दिए जाने की मांग पर आसनसोल नगर निगम के रानीगंज 2 नंबर बोरो ऑफिस में दिया ज्ञापन। प्रति वार्ड में वैक्सीनेशन एवं प्रशिक्षित चिकित्सा कर्मी द्वारा ही वैक्सीन दिए जाने समेत 6 सूत्री मांगों का सौंपा गया ज्ञापन। विश्वव्यापी कोरोना महामारी से बचने के लिए हर कोई अपने अपने स्तर पर बचाव के लिए तत्पर है। कोरोना की तीसरी लहर आने से पूर्व ही सभी लोगों को वैक्सीन दिया जाए, इसकी मांग प्रत्येक राजनीतिक दल अपने अपने स्तर पर कर रही है। मंगलवार को CPIM की युवा संगठन DYFI की ओर से भी सभी को वैक्सीन दिए जाने की मांग पर प्रदर्शन किया। इस दिन DYFI की रानीगंज लोकल कमेटी की ओर से रानीगंज 2 नंबर बोरो ऑफिस का घेराव कर प्रदर्शन किया गया एवं 6 सूत्री मांगों का ज्ञापन एडमिनिस्ट्रेटिव बोर्ड की सदस्य पूर्णशशि राय के हाथों सौंपा गया। 6 सूत्री मांगों में मुख्य रूप से प्रत्येक वार्ड में कैंप लगाकर वैक्सीन दिए जाने की व्यवस्था करना, जिस तरह कुल्टी में एडमिनिस्ट्रेटिव बोर्ड की सदस्य एवं पूर्व डिप्टी मेयर तबस्सुम आरा ने वैक्सीन कैंप में लोगों को अपने ही वैक्सीन देना शुरू कर दिया, ऐसी घटना की पुनरावृत्ति रानीगंज में ना हो, प्रशिक्षित लोगों से ही वैक्सीन दिलाए जाए। इसके अलावा राशन वितरण, यातायात परिसेवा और आधार कार्ड के साथ राशन कार्ड का लिंक करना समेत अन्य विषय शामिल है। DYFI लोकल कमेटी के सचिव सागर बैनर्जी ने कहा कि हम लोग वर्ष 2020 से ही लोगों के साथ रहने का कोशिश कर रहे हैं। केंद्र एवं राज्य सरकार का जो दायित्व है, सरकार उसे नहीं निभा रहे हैं।
গতকাল আমরা আমাদের কুলটি যে ব্যুরো আছে সেখানে আমাদের এই ধরনের বিক্ষোভ কর্মসূচি আজকে আমরা রানীগঞ্জে করছি এবং তার কিছুদিন আগে আমরা দেখেছি রাজ্যে ভুয়ো ভ্যাকসিনের ব্যাপার পুরো একটা অরাজকতা বিষয় চলছে এবং সেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা প্রচণ্ড মদত আছে বলে আমরা মনে করেছি। সেই কারণে আজকে আমরা এই ব্যুরো অফিস মেরামের কাজে আমরা এসেছি। আপনারা তো একদম শুরুর দিন থেকে আমাদের সাথে আছেন। 2020 সালের কোভিড যখন হলো সেই সময়ে আমরা বামপন্থী ছাত্র যুবরা আমাদের ক্ষমতা অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং সাথে সাথে এই কথা বলার চেষ্টা করছি যে রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব থাকার সেই দায়িত্ব কিন্তু তারা নিচ্ছেন। पूर्णशशि राय ने ज्ञापन देने आए DYFI एवं SFI के कर्मी समर्थकों को कहा कि वे अपने राज्य नेतृत्व को साथ लेकर वैक्सीन की मांग पर केंद्र सरकार के विरुद्ध आंदोलन करें। আমরা বললাম DYFI এবং SFI ছেলেদেরকে বললাম যে আপনারা আপনাদের রাজ্য কমিটিকে জানান এবং কেন্দ্রের বিরুদ্ধে একটা বড় ধরনের আন্দোলন সংগঠিত করুন এই ভ্যাকসিন নিয়ে। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে আচরণ করছে বাংলার মানুষের সাথে ভ্যাকসিনই পাঠাচ্ছেন না ওরা, তো ওইটা একটা বড় সংগঠন করুক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছেন এবং বাংলার প্রতিটা মানুষ ভ্যাকসিন পায়। ওনারা একটা দাবি করলেন আমাদেরকে আপনারা আপনাদের রাজ্য কমিটিকে বলুন যে কেন্দ্রের বিরুদ্ধে একটা শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে, কেন এইভাবে বাংলার প্রতি বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিনই তো তারা পাঠাচ্ছে না কেন্দ্র থেকে। বাংলার মুখ্যমন্ত্রী প্রতিটা মানুষকে ভ্যাকসিন দেবেন এবং প্রতিটা মানুষ প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা সেন্টারে বাংলায় ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে এবং ভ্যাকসিন মানুষ পাচ্ছে। আধার কার্ডের সাথে পশ্চিমবাংলা সরকারের তো কোনো বা আমাদের পৌর নিগমের কোনো সম্পর্ক নেই। রেশন কার্ডের জন্য যেটা বললেন সেটা বললাম আমার বিভাগীয় যারা ইন্সপেক্টর রয়েছেন খাদ্য দপ্তরে তাদের সাথে আমরা কথা বলবো যেন মানুষ রেশন কার্ড থেকে বঞ্চিত না। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। मंगलवार को आसनसोल शिल्पांचल में बीजेपी के कर्मी एवं समर्थकों ने अत्यंत श्रद्धा के साथ भारतीय जनसंघ के प्रतिष्ठाता डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी को याद किया। आसनसोल बाजार स्थित बीजेपी कार्यालय में डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की 120वीं जन्म जयंती मनाई गई। जनसंघ के प्रतिष्ठाता डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की 120वीं जन्म जयंती पर आसनसोल दुर्गापुर शिल्पांचल में विभिन्न कार्यक्रम आयोजित किए गए। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के बलिदानों को याद करते हुए बीजेपी के कर्मी एवं समर्थकों ने बीजेपी कार्यालय में उनकी प्रतिमा पर श्रद्धा सुमन अर्पित किया। मंगलवार को आसनसोल बाजार स्थित बीजेपी कार्यालय में डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की 120वीं जन्म जयंती मनाई गई। बीजेपी पार्टी ऑफिस में उपस्थित बीजेपी के कर्मी एवं समर्थकों ने डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के बलिदानों को याद करते हुए उनके अधूरे पड़े सपनों को पूरा करने पर अपने विचार रखे। इस मौके पर आसनसोल उत्तर विधानसभा केंद्र से बीजेपी प्रत्याशी एवं प्रदेश बीजेपी कमेटी के सदस्य कृष्णेंदु मुखर्जी ने कहा कि उनके आदर्श देश भर में लाखों लोगों को प्रेरित करते हैं। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने अपना जीवन भारत की एकता और प्रगति के लिए समर्पित कर दिया। उन्होंने कहा कि जिस बंगाल में हम लोग रह रहे हैं ये डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की देन है। যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা আসানসোলের ভারতীয় জনতা পার্টির একটা শক্তি কেন্দ্র আর কি, মানে রাজনৈতিকভাবে আমাদের সাংগঠনিক শক্তি কেন্দ্র, যেটা মানে ভার কেন্দ্র হিসাবে এই জায়গায় এখান থেকেই পুরনো যত আমাদের জেলার কার্যকর্তা সব এখানেই আজকে এই অনুষ্ঠান পালন করছেন। শ্যামা প্রসাদ মুখার্জির জন্ম দিবস এবং এখানে এসে আসতে পেরে এখানে সমস্ত পুরনো কার্যকর্তাদের মাঝে আমি থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। আগামী দিন শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে সমস্ত পশ্চিমবঙ্গ তথা আসানসোলের সমস্ত মানুষ সমস্ত যুবক এগিয়ে আসুক এবং বর্তমান এই স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের এই যে চতুর্দিকের যে দুর্নীতি, এখন যেমন ভ্যাকসিন থেকে শুরু করে সমস্ত যে এই দ্বিতীয়বার সরকারে আসার পরেও যে যে বিষয়গুলো সামনে এসে পড়ছে, এই জায়গায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা চাই আগামী দিনে শ্যামাপ্রসাদ মুখার্জির চিন্তাধারা
সমস্ত জায়গায় যুবকদের মধ্যে এই চিন্তাধারা ছড়িয়ে দিতে যারা তারা অনুপ্রাণিত হয়ে পশ্চিমবঙ্গের প্রতিবাদ করুক এবং প্রতিবাদে গর্জে উঠুক। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। অবশেষে চিত্তরঞ্জনের শুট আউট কাণ্ডের তদন্তে নেমে ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ নিশ্চিত হয়েছে প্রাক্তন ছাত্রের হাতেই খুন হয়েছেন গৃহশিক্ষক। গত 15ই মে চিত্তরঞ্জনে নিজের গাড়িতে গুলিবিদ্ধ হন আনন্দ ভাট নামের ওই গৃহশিক্ষক। অবশেষে চিত্তরঞ্জনে শুটআউট কাণ্ডের কিনারা করল পুলিশ। প্রাক্তন ছাত্রের হাতেই খুন হয়েছে রেল শহরের পরিচিত শিক্ষক আনন্দ কুমার ভাট। এমনকি যার বাড়িতে বসে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল সেও আনন্দবাবুর প্রাক্তন ছাত্র বলে জানতে পেরেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করার পরই পুরো বিষয়টি পুলিশের কাছে খোলসা হয়েছে। রেলকর্মী তথা গৃহশিক্ষক খুনের কারণ হিসেবে পরকীয়া তত্ত্ব নিয়েও চলছে জোর জল্পনা। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, গত 15ই মে চিত্তরঞ্জনের কর্নেল সিং পার্কের অদূরে নিজের গাড়ির চালকের আসনে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় রেলকর্মী আনন্দ ভাটের মৃতদেহ। তাকে লক্ষ্য করে 8টি গুলি ছোড়া হয়। এই শুট আউটের ঘটনায় দীর্ঘদিন পর পুলিশ চিত্তরঞ্জনের ছয়েরপল্লী এলাকা থেকে মুকেশ যাদব ওরফে দামকে গ্রেপ্তার করেছে। এলাকার কুখ্যাত দুষ্কৃতী দাম একসময় আনন্দবাবুরই প্রাক্তন ছাত্র ছিলেন। আনন্দবাবু রেলকর্মী হলেও অবাঙালি পড়ুয়াদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় গৃহশিক্ষক ছিলেন বলে জানা গিয়েছে। অন্যদিকে তার মহিলা ঘটিত একাধিক সম্পর্ক নিয়েও এলাকায় চর্চা রয়েছে। তাই অর্থ নাকি নারী ঘটিত কারণেই তাকে খুন করা হয়েছে তা নিয়ে যথেষ্ট ধন্দে পড়েছে পুলিশ। তবে প্রাক্তন ছাত্রের হাতেই যে আনন্দবাবু খুন হয়েছেন তা নিয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। মূল অভিযুক্ত সন্ধান পেতে ধৃতকে চালানো হচ্ছে জেরা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন সময় আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। পেট্রোল ও ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালো আসানসোল সাউথ ব্লক কংগ্রেস। আসানসোলের হটন রোড ধরে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতীকী শবযাত্রা বের করা হয়। বিজেপির পার্টি কার্যালয়ের সামনে বসে মাথা কামান এদিন কংগ্রেসের কর্মী সমর্থকরা। পেট্রোল ও ডিজেলের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সকালে আসানসোলের হটন রোড ধরে কেন্দ্র সরকারের বিরোধিতায় অভিনব বিক্ষোভ দেখালো আসানসোল সাউথ ব্লক কংগ্রেস। শিল্পাঞ্চলে পেট্রোলের দাম 100 গণ্ডি ছাড়িয়েছে। এরই প্রতিবাদে এদিন ঝড় তোলেন কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতীকী শবযাত্রা সাজিয়ে হটন রোড ধরে প্রদক্ষিণ করা হয়। পরে প্রতীকী শবযাত্রা শেষে রাস্তার ওপর দাহ করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পতুলিকা। অন্ত্যেষ্টি রীতি মেনে কংগ্রেস কর্মীরা এদিন মাথা কামান বিজেপির পার্টি অফিসের সামনে বসে করা হয় মিষ্টি মুখও। বিক্ষোভরত কংগ্রেস নেতৃত্ব বলেন, বাংলার মানুষ বিজেপিকে রিজেক্ট করেছে, বিজেপি দিল্লিতে ফিরে যাও বলেও এদিন স্লোগান দেন তারা। আমরা এখন নরেন্দ্র মোদীর আর্থিক যাত্রা বের করেছি। আমাদের এখানে কর্মকর্তারা আছে, যারা কংগ্রেস কর্মকর্তারা আছে, তারা যেরকম শ্মশান ঘাটে গিয়ে মাথা মুন্ডন করে তারা মাথা মুন্ডন করবে এবং শ্মশান যাত্রী হিসেবে যারা এসছে সেই শ্মশান যাত্রী যারা এসছে তাদেরকে যেভাবে শ্মশানে গিয়ে মিষ্টি মুখ করানো হয় তাই করানো হবে। এবং এখানে যদি বিজেপি পার্টি অফিসের কেউ আছে তাদেরকেও ডেকে মিষ্টি খাওয়ানো হবে।
তোমরা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা দেখতে পাচ্ছ, তোমরা পশ্চিমবঙ্গে নাকি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না সেই সব দেখতে পাচ্ছ। এই সব না করে তোমাদেরকে বাংলার জনগণ রিজেক্ট করে দিয়েছে 77টা আসনে বান্ডিল করে দিয়ে। তোমরা ফিরে যাও দিল্লি, দিল্লি গিয়ে তোমাদের গুরুদেবদের বলো, আম্বানি আদানির দালাল হয়ে যারা বসে আছে তাদেরকে বলো পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমাতে, অবিলম্বে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমিয়ে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে সাধারণ মানুষকে রেহাই দেওয়া। मोदी हाय हाय, नरेंद्र मोदी हाय हाय, नरेंद्र मोदी चल बसे चल बसे चल बसे, সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ দুর্গাপুর ইস্পাত নগরীর মানুষ। এদিন এলাকার এক বাসিন্দা প্রৌঢ়াকে রীতিমতো ধাক্কা মেরে ফেলে দেয় একটি বাঁদর। তাতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। বাঁদরের তাণ্ডবে আহত এক প্রৌঢ়া। মঙ্গলবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। গায়ত্রী পান নামে ও প্রৌঢ়াকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাঁদরের তাণ্ডবে এলাকায় আরও কয়েকজন আহত হয়েছেন। ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় একটি বাঁদর। এদিন সকালে মাথায় গুরুতর চোট পান ওই বৃদ্ধা। এরপরে তিনি অচৈতন্য হয়ে পড়েন। সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে সেই দৃশ্য। ঘটনাটি ঘটে রবিবার। সোমবার বৃদ্ধার ছেলে প্রসেনজিৎ পান দুর্গাপুরের বন দপ্তর এবং দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনায়। তবে পুলিশ ওই বাঁদরটিকে এখনো ধরতে না পারলেও ঘটনায় বাঁদরের তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইস্পাত আবাসনের বিদ্যাপতি এলাকায়। যদিও বন দপ্তরের আধিকারিকদের বক্তব্য, ওই বাঁদরটির ওপর নজর রাখা হচ্ছে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখন আবার একটু বিরতি, সঙ্গে থাকবেন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टिक एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর পুলিশ ফাঁড়ির লকআপে অভিযুক্ত আরমান খানের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আরমান খানের মৃত্যুর ঘটনার প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠল বরাকর। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ল উত্তেজিত জনতা। সামাল দিতে ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশ।
ডিপিএল এর অধীনস্থ এলাকায় বকেয়া বিদ্যুতের টাকা আদায় করতে দুর্গাপুরে হাজির রাজ্য বিদ্যুৎ সচিব। দুর্গাপুরের মহানাগরিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিটি সেন্টার স্থিত ভবনে করলেন বৈঠক। শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকার পরিদর্শন আসানসোল পুর নিগমের পুর প্রশাসক মণ্ডলীর সদস্য পূর্ণশশী রায়ের। ওই এলাকায় একটি সুলভ শৌচালয় সংস্কারের পাশাপাশি রাস্তার ধারে ঝুপড়ি দোকানদারদের সরে যেতে অনুরোধ। সকলের জন্য ভ্যাকসিনের দাবি জানিয়ে আসানসোল পুর নিগমের 2 নম্বর রানীগঞ্জ বোরোতে ডেপুটেশন দিল সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই। 6 দফা দাবি জানিয়ে দাবিপত্র জমা করা হয় আধিকারিকের হাতে। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা যথাযথ মর্যাদায় স্মরণ করলেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জিকে। আসানসোলের বিজেপি কার্যালয়ে বিজেপির কর্মী সমর্থকরা ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন করেন। আসানসোলের চিত্তরঞ্জনে শুট আউট কাণ্ডের তদন্তে নেমে ঘটনার কিনারা করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত প্রাক্তন ছাত্রের হাতেই খুন হয়েছেন ওই গৃহ শিক্ষক। লাগাতার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ জানালো আসানসোলের সাউথ ব্লক কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতীকী সব যাত্রা বের করা হলো। বিজেপি কার্যালয়ের সামনে বসে কামানো হলো মাথা। বাঁদরের তাণ্ডবে অতিষ্ঠ দুর্গাপুর ইস্পাত নগরের মানুষ। এলাকার এক প্রৌঢ়াকে এদিন ধাক্কা দিয়ে ফেলে দেয় এক বাঁদর। বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। এখন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।